আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সহচল প্রতীতি। প্রথমে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করব, সমীকরণ দেখব এবং সহচল প্রতীতি কত প্রকার ও কী কী সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা দেখা যাক। সংজ্ঞাটা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক পরিবর্তনের প্রক্রিয়ার এমন এক নিয়ম অনুসরণ করে যা মূল স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনের সাথে অনুকূল বা সহচলনে সঙ্গতি রক্ষা করে, তবে সেই গাণিতিক সত্তা বা রাশিমালাকে সহচল প্রতীতি বা সহবর্ত প্রতীতি বলে। এবার লিখব, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের সময় যদি রাশির উপাদানসমূহ এ আই, এখানে যে নিম্ন সূচক, নিম্নের প্রদত্ত সমীকরণটি মেনে চলে, তাহলে কি দেখা যায়? এ প্রাইম আই যে নিম্ন সূচক সমান সমান ডি এক্স জে ভাগ ডি এক্স প্রাইম আই ইন্টু এ জে, এটা হলো সমীকরণ। সহচলের ক্ষেত্রে প্রাইমটা কি হয়ে যায়? নিচে হয়ে যায় এবং এটা কি নিম্ন সূচক হয়ে যায়। এক ইচ্ছা করলে আবার এইভাবেও লেখা যায়, প্রাইমকে বার দিয়েও লেখা যায়। আবার ইচ্ছা করলে যে এটাকে এক্সচেঞ্জও করা যায়। তাহলে লিখব, তবে সেই এ আই রাশিটি হলো প্রথম ঘাতের সহচল প্রতীতি, কারণ এখানে কি ঘাত একটা, নিম্ন সূচক, এই কারণে একে এটা বলা হলো। এবার লিখব, যেখানে এ যে এই অংশটা পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার অংশক আর এ প্রাইম আই নতুন স্থানাঙ্ক ব্যবস্থার অংশক, এই অংশটা, এরপর ডি এক্স জে ভাগ ডি এক্স প্রাইম আই বিপরীত জ্যাকোবিয়ান। প্রথম জ্যাকোবিয়ান কি ছিল? উপরে প্রাইম থাকে, কিন্তু বিপরীত জ্যাকোবিয়ানে কি নিচে প্রাইম থাকে, এই কারণে এটা বিপরীত জ্যাকোবিয়ান হলো। আর হলো আই হলো মুক্ত সূচক। এরপর আমরা লিখব, সহচল প্রতীতি বা একঘাতের সহচল প্রতীতি বলতে বোঝায় যাদের একটি নিম্ন সূচক আছে, যেখানে একটা মাত্র নিম্ন সূচক আছে, এটা গেল। এবার লিখব আমরা দ্বিঘাতী সহচল প্রতীতি। এটার সংজ্ঞা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক পরিবর্তনের প্রক্রিয়ার এমন এক নিয়ম অনুসরণ করে যা মূল স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনের সাথে দ্বিতীয় পর্যায়ের অনুকূলতায় বা সহচলনে সঙ্গতি রক্ষা করে, তবে সেই গাণিতিক সত্তা বা রাশিমালাকে দ্বিঘাতী সহচল প্রতীতি বা দ্বিঘাতী সহবর্ত প্রতীতি বলে। এবার আমরা লিখব, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের সময় যদি রাশির উপাদানসমূহ টি, এই যে নিম্ন সূচক আই যে নিম্নের প্রদত্ত সমীকরণটি মেনে চলে, তাহলে কি পাওয়া যায়? টি প্রাইম আই যে সমান সমান ডি এক্স পি ভাগ ডি এক্স প্রাইম আই ইন্টু ডি এক্স কিউ ভাগ ডি এক্স প্রাইম জে ইন্টু টি পি কিউ, এখানে সবগুলো কি নিম্ন সূচক হবে আর এখানে বিপরীত জ্যাকোবিয়ান হবে। তাহলে লিখব, তবে সেই টি আই যে রাশিটি হলো দ্বিতীয় ঘাতের সহচল প্রতীতি। এবার লিখব, যেখানে টি পি কিউ পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার অংশ, এই যে এই অংশটা, এর পরেরটা হলো টি প্রাইম আই যে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার অংশক, এর পরেরটা হলো ডি এক্স পি ভাগ ডি এক্স প্রাইম আই প্রথম সূচকের বিপরীত জ্যাকোবিয়ান। প্রথম সূচক কি ছিল? আই, এ কারণে এটা হলো। এর পরেরটা হলো ডি এক্স কিউ ভাগ ডি এক্স প্রাইম জে দ্বিতীয় সূচকের বিপরীত জ্যাকোবিয়ান। দ্বিতীয় সূচক কি ছিল? কিউ, আর এখানে যে জে, এই কারণে। এবার লিখব, আই যে হচ্ছে কি মুক্ত সূচক, এর পরেরটা হচ্ছে পি কিউ, আইনস্টাইনের যোগফল রীতি। এবার লিখব, দ্বিঘাতী সহচল প্রতীতি বলতে বোঝায় যাদের দুইটি নিম্ন সূচক আছে। এখানে দেখো এই যে দুইটা আই জে আর এই যে পি কিউ, এই কারণে এটা দ্বিঘাতী সহচল প্রতীতি হয়ে গেল। এরপর দেখব আমরা ত্রিঘাতী সহচল প্রতীতি। এটার সংজ্ঞা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক পরিবর্তনের প্রক্রিয়ার এমন এক নিয়ম অনুসরণ করে যা মূল স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনের সাথে তৃতীয় পর্যায়ের অনুকূলতায় বা সহচলনে সঙ্গতি রক্ষা করে, তবে সেই গাণিতিক সত্তা বা রাশিমালাকে ত্রিঘাতী সহচল প্রতীতি বা ত্রিঘাতী সহবর্ত প্রতীতি বলে। এবার হলো, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে।
এই রূপান্তরের সময় যদি রাশির উপাদানসমূহ টি আই জে কে নিম্নের প্রদত্ত সমীকরণটি মেনে চলে, তাহলে কি পাই আমরা? টি প্রাইম আই জে কে সমান সমান ডি এক্স পি ভাগ ডি এক্স প্রাইম আই ইন্টু ডি এক্স কিউ ভাগ ডি এক্স প্রাইম জে ইন্টু ডি এক্স আর ভাগ ডি এক্স প্রাইম কে টি পি কিউ আর। এটা হলো যেহেতু তিনটা, এজন্য এখানে সবগুলোর কি তিনটা হয়ে গেল। এবার লিখবো আমরা, তবে সেই টি আই জে কে রাশিটি হলো ত্রিঘাতী সহচল প্রতীতি। এবার লিখবো যেখানে টি পি কিউ আর পুরাতন স্থানাঙ্ক ব্যবস্থার অংশ, এই যে এই অংশটা। এরপর হলো টি প্রাইম আই জে কে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার অংশ। এবার হলো ডি এক্স পি ভাগ ডি এক্স প্রাইম আই প্রথম সূচকের বিপরীত জ্যাকোবিয়ান। প্রথম সূচক কি ছিল? আই আর পি, আর যেহেতু প্রাইমটা নিচে নেমে গেল এই জন্য এটা বিপরীত জ্যাকোবিয়ান। এরপর হলো ডি এক্স কিউ ভাগ ডি এক্স প্রাইম জে দ্বিতীয় সূচকের বিপরীত জ্যাকোবিয়ান। দ্বিতীয় সূচক কি ছিল? জে, আর এই যে কিউ, এ কারণে এটা হলো। এরপরটা হলো ডি এক্স আর ভাগ ডি এক্স প্রাইম কে তৃতীয় সূচকের বিপরীত জ্যাকোবিয়ান। এখানে তৃতীয় সূচক কে আর আর, এ কারণে হলো। তাহলে এরপর লিখবো পি কিউ আর, একে বলা হয় আইনস্টাইনের যোগফল রীতি। আরেকটা হচ্ছে আই জে কে, একে বলবো আমরা মুক্ত সূচক। তাহলে এরপর লিখবো আমরা ত্রিঘাতী সহচল প্রতীতি বলতে বোঝায় যাদের তিনটি নিম্ন সূচক আছে। দেখো এখানে আই জে কে পি কিউ আর, তার মানে কি তিনটা এবং নিচের দিকে আছে, এই কারণে একে বলা হয় আমরা ত্রিঘাতী সহচল প্রতীতি। এরপর আমরা লিখবো আর ঘাতী সহচল প্রতীতি। তাহলে সংজ্ঞাটা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরকালে এমন এক নিয়ম পালন করে যাতে তার উপাদানসমূহ মূল স্থানাঙ্ক পরিবর্তনের হারের সাথে আর সংখ্যক পর্যায়ী অনুকূলতায় বা সহচলনে সংগতি রক্ষা করে, তবে সেই গাণিতিক সত্তা বা রাশিমালাকে আর ঘাতী সহচল প্রতীতি বলে। এবার লিখব আমরা, ধরা যাক একটি স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আই হতে অন্য এক ব্যবস্থা এক্স প্রাইম আইতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের সময় যদি রাশির উপাদানসমূহ টি আই ওয়ান আই টু আই থ্রি ভাবে কি আর পর্যন্ত যাবে নিম্নের প্রদত্ত সমীকরণটি মেনে চলে, তাহলে আমরা কি পাই? টি যে নিম্ন সূচক আই ওয়ান আই টু আই থ্রি ডট 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 এভাবে কি যেতে থাকবে আই পর্যন্ত। আর এখানেও এটা কি আর পর্যন্ত যেতে থাকবে, আর এটাও আই কি আর পর্যন্ত যেতে থাকবে, টি জে ওয়ান জে টু এভাবে কি আর পর্যন্ত যেতে থাকবে। তাহলে আমরা পাই, তবে সেই টি আই ওয়ান আই টু আই থ্রি ডট 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 আর রাশিটি হলো আর ঘাতী সহচল প্রতীতি। তাহলে আমরা সহচল প্রতীতির যতগুলো সংজ্ঞা আছে বা প্রকারভেদ আছে সবগুলি আমরা কি দেখে ফেললাম।